ঢাকা এক শহর যার প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে ইতিহাস। এই শহরেরই এক ব্যস্ত জনপদ রামপুরা। আজ যেখানে যানজট, উঁচু দালান আর ব্যস্ত মানুষের ভিড়, সেখানেই একসময় ছিল খাল বিল ঘেরা শান্ত এক গ্রাম। রামপুরা নামকরণের ইতিহাস নিয়ে নির্দিষ্ট কোনো একক প্রামাণ্য দলিল নেই, তবে স্থানীয় ইতিহাস, লোকমুখে প্রচলিত বর্ণনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট মিলিয়ে কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায়। সবচেয়ে প্রচলিত ধারণা হলো মোগল বা ব্রিটিশ আমলে এই এলাকায় রাম নামের কোনো জমিদার অথবা প্রভাবশালী ব্যক্তি বসতি স্থাপন করেন। তার বসতি পুর গ্রাম বা পল্লী থেকেই নাম হয় রামপুরা। রামপুরা উপসর্গটি বাংলা উপমহাদেশের বহু স্থানে নামে ব্যবহৃত হয়েছে, যার অর্থ রামের বসতি বা জনপদ। ব্রিটিশ আমল পর্যন্ত রামপুরা ছিল মূলত নদী খাল বেষ্টিত গ্রামীণ এলাকা। পরে ঢাকা শহর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এটি আবাসিক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকায় রূপ নেয়, কিন্তু প্রাচীন নাম রামপুরাই থেকে যায়। একসময় এই রামপুরা ছিল খালবেষ্টিত জনপদ। রামপুরা খাল ছিল এই এলাকার প্রাণ, নৌকাই ছিল যাতায়াতের অন্যতম মাধ্যম। খালের দুই পাড়ে গড়ে ওঠে বাজার, ছোট ছোট বসতি, কৃষি জমি। ধীরে ধীরে প্রাণ পেতে থাকে জনপদটি। সময়ের স্রোতে বদলে যায় দৃশ্যপট। ঢাকা শহরের পরিধি বাড়তে থাকে, আর সেই বিস্তারের ঢেউ এসে লাগে এই অঞ্চলে। খালের উপর তৈরি হয় ব্রিজ, গড়ে ওঠে সড়ক, আবাসিক এলাকা, বাণিজ্য কেন্দ্র। গ্রাম থেকে শহর রামপুরার রূপান্তর ঘটে খুবই দ্রুত। আজকের রামপুরা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ। বনশ্রী, বাড্ডা, মালিবাগ, হাতিরঝিল সব পথ যেন একসাথে এসে এখানে মিশে গেছে। ইতিহাসের শেকড় ধরে দাঁড়িয়ে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে রামপুরা। নামের ভেতর লুকানো গল্প, খালের জলে ভেসে থাকা স্মৃতি আর মানুষের পদচারণায় গড়া বর্তমান রামপুরা শুধু একটি এলাকা নয়, এটি ঢাকার ইতিহাসের এক জীবন্ত অধ্যায়।